So good morning. তো টিবি পড়ানোর কথা তো দুটো পার্টে হবে। এই যে সিবিএমই কি লেখা আছে, সিবিএমই 8.1, এটা হচ্ছে তোর আমাদের এনএমসি দেওয়া epidemiological and control measures including the use of lab test at the primary care level for tuberculosis. মানে টিবিটা প্রাইমারি কেয়ার লেভেলে কিভাবে ট্রিটমেন্ট হয় সেটার epidemiological and lab aspects. Tell me, প্রাইমারি কেয়ার লেভেল মানে কোথায় বল? পিএইচসি, তার নিচে কি আছে? পিএইচসির নিচে সাব সেন্টার, সাব সেন্টারের নিচে আশা, ভেরি গুড। পিএইচসির ওপরে ইউপিএইচসি, বিপিএইচসি, বিপিএইচসির ওপরে সিএইচসি বা বিপিএইচসি, তারপর কি বিপিএইচসি মানে কি ব্লকে, তার উপরে ডিস্ট্রিক্টে, তার উপরে মেডিকেল কলেজ, টারশিয়ারি কেয়ার সেন্টার। ওকে, তাহলে মোটামুটি মাথায় ঢুকেছে কিছুটা হলেও। তাহলে আমরা জানবো প্রাইমারি কেয়ার লেভেলে টিবিটা কি, এটা ন্যাশনাল হেলথ প্রোগ্রামের মধ্যে পড়ে তো। দ্য নেম অফ দ্য ন্যাশনাল প্রোগ্রাম ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তার আগে কি নাম ছিল? আরএনটিসিপি। কি নাম ছিল? রিভাইজড কি ছিল? কন্ট্রোল। কন্ট্রোল থেকে আমরা এক ধাপ উপরে উঠেছি, কি হয়েছে? এলিমিনেশনের দিকে যাচ্ছি। কাদেরকে জানা সেই ভাই ভাই ঝেড়ে দিলাম হোয়াট ইজ কন্ট্রোল এন্ড এলিমিনেশন, তো এইগুলোই ছিল। ও তো আমার চ্যাপ্টার তোর পড়া দরকার নেই, মানে তোকে ধরে নি বলে তোর জানা দরকার নেই। এজেন্টের নাম কি? টিবি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কক্স কমপ্লেক্স। কমপ্লেক্স ব্যাকটেরিয়াটার নাম কমপ্লেক্স। কমপ্লেক্সটা কি? তোরা তো ঘন ফোকাস বা ওটা বলছিস তো। কমপ্লেক্স, কমপ্লেক্সটা কখন হচ্ছে? কি কমপ্লেক্সে কি থাকে? কমপ্লেক্স বললে কি কি থাকছে? টিউবারকুল ব্যাসিলি থাকছে, আর কি থাকছে? অ্যাটিপিক্যাল টিবি হচ্ছে, অ্যাটিপিক্যাল, এটিপিক্যাল কিছু আছে? তোরা ভালো বলতে পারবে, মাইক্রোবায়োলজির লোক নয়। কি বলেছে? এমটিবি এজেন্ট কি? এমটিবি হিউম্যানে এমটিবি তো বোভিসও করে, বাট বোভাইন টিবিটাও হয়, কিন্তু মেন কনসার্ন কি আমাদের? এমটিবি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এজেন্টটার নাম পজিটিভ এজেন্ট, তাই তো? এটা কি? এটা কি লেখা? ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এর মানে কি? হোয়াট ইজ ফ্যাকাল্টেটিভ? বল। মাইক্রোবায়োলজি রেজাল্ট বেরোনি, পাস করেছি কি ফেল করেছি জানি না, তাই জন্য নলেজ জিজ্ঞেস করবেন না। ফ্যাকাল্টেটিভ মানে কি? ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার যখন দরকার তখন ভেতরে থাকতে পারে, আদারওয়াইজ বাইরে। বল, কে কি বলবি? ও কি বলতে চাইছে? অন্য কিছু বল। কি বললি? উল্টো বললি কি হবে তাহলে? বল, কি একটা উল্টো বললি? তুই বললি দরকারটা কিসের দরকার? হোয়াট দরকার? তখন ও ইন্ট্রাসেলুলার থাকবে না এক্সট্রা সেলুলারই থাকবে। ওদিকে কি, ওদের কি ছুটি নাকি? ওদিকে যাইনি বলে ওদের বলা দরকার নেই। ম্যাডাম জিম করে এসে ক্লান্ত, জিজ্ঞেস করবেন না। ফ্যাকাল্টেটিভ মানে? ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার মানে কি? ফ্যাকাল্টেটিভ কি? ইট ক্যান সার্ভাইভ বোথ ইনসাইড এন্ড আউটসাইড। আচ্ছা, তাহলে দুটো স্ট্রেন আছে, হিউম্যান এন্ড বোভাইন। অ্যাটিপিক্যাল, এদিকে যাচ্ছে না। অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া মেনলি স্যাপ্রোফাইটিক, এগুলো হচ্ছে টিপিক্যাল। এটা অ্যাটিপিক্যাল কিরকম? মেনলি স্যাপ্রোফাইটিক। ডিজিজেস রিসেম্বল পালমোনারি টিউবারকুলোসিস এন্ড ক্রনিক সার্ভাইকাল লিম্ফাডেনাইটিস। তাহলে এটা কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিডি টিবির মতো আসছে, টিবির ফিচার করতে পারে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া। স্যাপ্রোফাইটিক মানে কি? ভাই ডাক্তারি পড়তে আসলে মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ভুললে হবে না, ফার্মাকোলজি, এগুলো মাদার সাবজেক্ট। যেমন সায়েন্সে অঙ্ক, ম্যাথস, ফিজিক্স, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি। আচ্ছা, ডিজিজেস রিসেম্বল পালমোনারি টিবি এন্ড ক্রনিক সার্ভাইকাল লিম্ফাডেনাইটিস। কত রকমের হয় এগুলো? এগুলো মাইক্রোবায়োলজির কিন্তু। ফটোক্রোমোজেন্স, স্কোটোক্রোমোজেন্স, নন ফটোক্রোমোজেন্স, র্যাপিড গ্রোয়ার্স। দেখেছিস কোনো ডিজিজ? দেখেছিস অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়ার করা? স্কিনে দেখতে পাবি অনেক।
কানসাসে এগুলো নামগুলো মুখস্থ রাখতে হবে, আমি আর মুখস্থ করাতে পারছি না, নিজেরা পড়ে নিবি। ওকে, এগুলো টাইপের পার্কেই আছে, কিন্তু আমি মাইক্রোবায়োলজির বই থেকে নিইনি, পার্কেই আছে। ওকে, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল। টিপিক্যাল এটা ন্যাশনাল প্রোগ্রামে কি আমরা সবকিছু কভার করি না, তাই তো? এটা এজেন্ট সম্বন্ধে জানা হলো, বোঝা গেল এজেন্ট। ওকে, সোর্স অফ ইনফেকশন, এটা আগে বল। টিবির সোর্স অফ ইনফেকশন কি? আমি কাশলে তোদের টিবি হয়ে যাবে, তাই তো? যে কোনো মানুষ কাশলে টিবি হয়ে যাবে, মানে টিবি আমাদের বডির ন্যাচারাল কমন সেল নাকি? তাহলে লাইনটা ঠিক করে বল, কমপ্লিট লাইন বল তাহলে। sputum positive cases who either did not treated fully or untreated, এটা হচ্ছে পুরো কথাটা। আমি কাশলে নিশ্চয়ই তোদের টিবি হবে না, আনটিল এন্ড আনলেস আমার রোগটা থাকে। রোগটা থাকলেই হলো না। sputum positive cases who either did not treated fully or untreated, কোন ড্রাগটা, ফার্মা তো পড়ে এসেছে সেকেন্ড ইয়ারে, কোন ড্রাগটা এটাকে করে কিল, যে ইনফেক্টিভিটি কমিয়ে দেয় পুরো? কোন ড্রাগ? একটা ড্রাগের নাম জিজ্ঞেস করেছি, আইসোনিয়াজাইড, রিফ্যাম্পিসিন। তুই তো পুরো ড্রাগ নাম বলছিস, আমি একটা ড্রাগের নাম বলছি যেটা তোর একদমই তোর ইয়ে করে দেয়। ব্যাকটেরিওসিডাল কোনগুলো? ভাই কমিউনিটি মেডিসিন কিন্তু ক্লিনিক্যাল সাবজেক্ট, কারো যদি মনে থাকে যেটা নন ক্লিনিক্যাল তাহলে খুব ভুল ভাববি। হ্যাঁ, রিফ্যাম্পিসিন, রিফ্যাম্পিসিন। আরো কি বলছে? মিক্সড গ্রুপ অফ ব্যাসিলাই, র্যাপিড মাল্টিপ্লায়ার অ্যান্ড স্লো মাল্টিপ্লায়ার। দুরকম, একটা র্যাপিডলি মাল্টিপ্লাই করে, একটা স্লো মাল্টিপ্লাই। যারা র্যাপিড মাল্টিপ্লাই করছে তারা কি হবে? সাসেপ্টেবল টু কেমোথেরাপি, ড্রাগসে বেশি রেসপন্স করবে। যে যত তাড়াতাড়ি মাল্টিপ্লাই করবে তাকে মারা তত সহজ। আর কে লুকিয়ে চোরের মতো ঢুকে বসে আছে তাকে মারা যাবে না চট করে। তাহলে স্লো মাল্টিপ্লায়ার্স আর সোর্স অফ ডরমেন্ট অর পারসিস্টার্স রিল্যাপস কেসেস। বোঝা গেল? এটা বুঝতে পারলি? এটা কিন্তু এখনো কিন্তু কমিউনিটি মেডিসিনে ঢুকিনি, ঠিক আছে? বোভাইন কি ইউজুয়ালি ইনফেক্টেড মিল্ক, আমরা কি বলি ওই জন্য? কি করে খেতে দুধ? পাস্তুরাইজ, ফুটিয়ে খেতে। আর পাস্তুরাইজ মিল্ক খেতে বলি, তাই তো? পাস্তুরাইজেশন পড়ানো হয়েছে তোদের এই চ্যাপ্টারটা? এখনো এনভায়রনমেন্টে পড়ানো হবে, এনভায়রনমেন্টটা আমাদেরই আছে ওখানে। তাহলে মোড অফ ট্রান্সমিশন জিজ্ঞেস করলে কি বলা হবে? ড্রপলেট ইনফেকশন বাই স্পুটাম পজিটিভ কেসেস, এটা এক নিঃশ্বাসে বলতে হবে। মোড অফ ট্রান্সমিশন, ড্রপলেট ইনফেকশন বাই স্পুটাম পজিটিভ কেসেস, ঠিক আছে? ফর ট্রান্সমিশন droplet nuclei must be fresh enough to carry viable organism. Coughing generates largest number of droplet of all sizes. আর আমাদের দেশে আমাদের কাফ এটিকেট বলতে নেই, তাই তো? কাফ এটিকেট বুঝিস তো? আমরা হ্যাক করে মুখের উপর কাশবো, ওখানে থুতু ফেলবো, এটাই আমাদের কালচার। Frequency, vigor of coughing and ventilation of the environment influences transmission. এই জায়গাটা কি প্রিভেনশন দিতে পারবো তো? যা টিবি হয়েছে ওয়েল ভেন্টিলেটেড ঘরে থাকলে, তাহলে কি আমি যেখানে কনজেস্টেড, যেখানে তোর পার ক্যাপিটা ফ্লোর স্পেস কম, ভেন্টিলেশন কম, সেখানে ইনফেকশন তাড়াতাড়ি ছড়াবে। ছড়াবে কি ছড়াবে না? তো হাসি পাচ্ছে, পড়া জিজ্ঞেস করলে তো বলতে পারিস না। তাহলে এগুলো ডিপেন্ড করে যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ড্রপলেট, যেগুলো ড্রপলেট নিউক্লিয়াই দিয়ে স্প্রেড করে, সেগুলোর ক্ষেত্রে ventilation is important, environmental condition is very important for transmission, public health যেখানে কনসার্ন, তাই তো? ফ্রিকোয়েন্সি, বারবার কাশছে, কারো অ্যাসোসিয়েটেড তোর যারা স্মোকার, ম্যালনারিশড, তাদের অলরেডি একটা কাফ ইরিটেশন কিছু যদি থাকে, সুপার অ্যাডেড ইনফেকশন কিছু যদি থাকে, কন্টিনিউ কাশতে থাকবে, তো তাহলে বেশি মাত্রায় ড্রপলেট নিউক্লি ছড়াবে, ইনফেকশন বেশি ছড়াবে। কি দিয়ে ট্রান্সমিট করে না? ড্রাজন ট্রান্সমিটেড বাই ফোমাইটস, extra pulmonary cases or sputum negative cases. Incubation period, recipient of infection to the development of positive tuberculin test 3 to 6 weeks. কি বললো লাইনটা একবার বল, নিজেরা বল। Receipt of infection to the development of positive tuberculin test. Incubation period কাকে বলে?
তাহলে ইনফেকশন বডিতে ঢুকছে, দিয়ে তারপর তাহলে সেই পিরিয়ডটা কত? টিউবারকিউলিন টেস্ট পজিটিভ আসছে কতদিন পর? 3 to 6 weeks। দেয়ার আফটার বডিতে তো ঢুকলো, আমরা সবাই এক্সপোজ লাইফে কোনো না কোনো ভাবে টিবিতে এক্সপোজ আমরা, কিন্তু আমরা দেখি সবাই টিবিতে ভুগেছি? ডিজিজ ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ক্লোজনেস অফ কন্ট্যাক্ট, extent of disease, sputum positivity of the source, host parasite relationships, এর উপর ডিপেন্ড করে ইনকিউবেশন পিরিয়ড, উইকস, মান্থস অর ইয়ার্স। স্লো মাল্টিপ্লায়ার ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয়, আমার বডির ইমিউনিটি ভালো আছে, সে লুকিয়ে আছে, খুব স্লোলি মাল্টিপ্লাই করছে, ইমিউনিটি সিস্টেমকে হ্যাক করে লুকিয়ে বসে আছে, যখন বডির ইমিউনিটি ফল করবে টিবি আসবে। তো ক্রনিক ডিজিজ, তো ক্রনিক ইনফেকশাস ডিজিজ, তো বোঝা গেল এটা? ওকে, তাহলে হোস্ট ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে? ইট এফেক্টস অল এজেস, কাউকে ছাড়ে না, তাই তো? Diagnosed incident cases shows predominance in adolescent and young adults between 15 to 30 years. তাহলে সব থেকে বেশি ইনসিডেন্স কোন এজ গ্রুপে? ঠিক আছে, 15 থেকে 30 এর মধ্যে ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে, এটা হচ্ছে আমাদের দেশে ডেভেলপড কান্ট্রি, টিবিটা ওখানে রেয়ার ডায়াগনোসিস, আর আমাদের এখানে সবকিছু ডায়াগনোসিস দেখবি টিবি। ওয়ার্ডে যখন কাজ করবি, স্যারেদের কিছু অ্যান্সার টিবি করলে স্যারেরা খুব খুশি, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে, আমাদের যে কোনো কিছু সিমটম টিবি, তুই যাই হবে প্রথমে মাথায় টিবিটাও রাখতে হবে। টিবি ভীষণ ইম্পর্টেন্ট ডিজিজ, ঠিক আছে। ইন ডেভেলপড কান্ট্রিজ মোর কমন অ্যামং এল্ডারলি, আর আমাদের দেশে উল্টো। জেন্ডার মোর প্রিভ্যালেন্ট ইন মেলস, সিগারেট স্মোকিং করে, বাইরে যায়, কাজ করে, 5 জনের সাথে মেশে, মেয়েরা ঘরে থাকে ইউজুয়ালি। তাহলে এগুলো সোশ্যাল ফ্যাক্টর। নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন এফেক্ট ডেভেলপমেন্ট অফ অ্যাক্টিভ ডিজিজ। আগে কি বলা হতো? টিবিকে রাজরোগ বলা হতো, যে গরিব লোকের হয়, যারা খেতে পায় না তাদের হয় টিবি, বলা হতো কি হতো না? টিবি হয়েছে মানে খুব পুয়ার ক্লাস বা যারা খেতে পায় না, খুব গরিব মানুষ, তাদের টিবি হয়, বড় লোকদের হয় না, বিকজ অফ নিউট্রিশন। নিউট্রিশনের উপর কি কি ডিপেন্ড করছে টিবি আউটকামে? এফেক্ট ডেভেলপমেন্ট অফ অ্যাক্টিভ ডিজিজ, ট্রিটমেন্ট আউটকাম, স্প্রেড। তাই জন্য আমাদের সরকার থেকে কি দেওয়া হয়? টিবি পেশেন্টকে টাকা দেওয়া হয়, কি বলে সেটাকে? ইনসেন্টিভ দেওয়া হয়, যাতে সে নিউট্রিশন খাবার কিনে খেতে পারে। কি প্রোগ্রামটার নাম কি? ঠিক আছে, আমরা ওটা পড়বো আস্তে আস্তে। এটা কোন মিডিয়েটে, কোন ইমিউনিটি, এটা কোন ইমিউনিটি সিস্টেম? বলে এইসব কি জিজ্ঞেস করছেন ম্যাডাম, কমিউনিটি মেডিসিন পড়ান না। সিএমআই, সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর কি ইমিউনিটি আছে? হিউমারাল ইমিউনিটি। হেরিডিটি, নট এ হেরিডিটারি ডিজিজ বাট ইনহেরিটেড সাসেপ্টিবিলিটি। আমরা তো সবকিছু এখন জেনেটিক লেভেলে বুঝি। সেল মিডিয়েটেড ইমিউনিটি যদি আমার উইক থাকে বা কিছু থাকে, সাসেপ্টিবিলিটি থাকে, তো সাসেপ্টিবিলিটি অফ এ হোস্ট। সোশ্যাল ফ্যাক্টরস, tuberculosis is a social disease with medical aspects. সবাই এগ্রি এই স্টেটমেন্টটার সাথে? সোশ্যাল ডিজিজ উইথ মেডিকেল অ্যাসপেক্টস, কারণ ইনফেকশন, স্প্রেড সমস্ত কিছু সোশ্যাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। কেন ডিপেন্ড করছে? পুয়ার কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ কি দিয়ে মেজার করি আমরা? HDI মানে ভেরি গুড। আরেকটা PQLI। PQLI এর ফুল ফর্ম কি? ওদিকে কি বলবি? আরে তুই ওখানে সব ছেলেরা এদিকে, তুই দুটো ছেলে ওদিকে মেয়েদের মাঝখানে ঢুকে বসে আছিস কেন? PQLI এর ফুল ফর্ম কি বল? এসিতে তো মাথাটা ঠান্ডা হয়েছে, বল এবার, তোকেই বলছি। PQLI বল, প্রথমবার শুনছিস, নামটা শুনিস নি তো? বল, তোরা বল, তোকেই বলছি, বল। পরের দিন যেন ওরকম না দেখি। তাহলে এসিতে বসে মাথা ঠান্ডা করে কি লাভ হলো, পড়া যদি মনে রাখতে না পারি? পুয়ার হাউজিং অ্যান্ড ওয়ার ক্রাউডিং, তখন যেটা বলছিলাম। ওকে, কোয়ালিটি অফ লাইফ খারাপ হলে তো অবশ্যই ইনফেকশন হবে। পুয়ার হাইজিন, পুয়ার মানে সমস্ত কিছু হ্যাবিটগুলো যেগুলো আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশন, স্যানিটেশন, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে। পপুলেশন এক্সপ্লোশন, পপুলেশন এক্সপ্লোশন হলে কি হবে? ছোট জায়গা, ওভার ক্রাউডিং হবে। ভেরি গুড। আন্ডার নিউট্রিশন, স্মোকিং, অ্যালকোহল অ্যাবিউজ, এগুলো কি ইমিউনিটি পুয়ার করবে? তো
মিউকোজাল স্মোকিং কি করবে, মিউকোসা ড্যামেজ করবে তো, ইনফেকশন আরো বেশি সুন্দরভাবে স্প্রেড করতে সাহায্য করবে তো। ল্যাক অফ এডুকেশন, লার্জ ফ্যামিলিজ, আর্লি ম্যারেজেস, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সমস্ত কিছু কিন্তু আমার সেল ইমিউনিটিকে উইক করছে। এই সমস্ত সোশ্যাল, এটাই আমাদের কমিউনিটি মেডিসিনে শেখানো যে সোশ্যাল ফ্যাক্টরগুলো কিভাবে মডিফাই করা যায়, ঠিক আছে। তুই ডাক্তার, তোর কাছে পেশেন্ট এলো, তুই বারবার বাচ্চাটার এআরআই হচ্ছে বা যে কোনো কিছু রোগ হচ্ছে, ও ওষুধ দিয়ে দিলে অগমেন্টের এই ওই সেই ভালো ওষুধ দিয়ে দিলি, সব থেকে বেস্ট ওষুধ দিয়ে দিলি, বাচ্চাটা সেরেও গেল, আবার 15 দিন পরে এসে বললো ম্যাডাম আবার হচ্ছে বা স্যার আবার হচ্ছে। তোকে তো প্রিভেন্টিভ, তুই যদি নিজেই জানিস না যে কিভাবে তোকে জানতে হবে যে প্রিভেনশনটা কিভাবে দেবো, তাহলে তার ফার্দার হবে না। ডাক্তারি করা মানে তো শুধু 4টে ওষুধ লেখা নয় তো, 4টে ওষুধ তো যে কেউ লিখতে পারে। তাহলে কন্ট্রোল অফ টিউবারকিউলোসিস কিভাবে করব? আমরা এটিওলজি গুলো জানি, ফ্যাক্টর গুলো, এগুলো মডিফাইবল না মডিফাইবল নয়? প্রত্যেকটা মডিফাইবল। এটা আমাদের কি লোগো, এনটিপি লোগো। টিভি হারেগা দেশ জিতেগা, টিভি খুললেই বা রেডিও বা নিউজ পেপারে অমিতাভ বচ্চনের গলায় শোনা যায় তো, এটাকে কি বলে? বা কোভিডের সময় বা এখন যে ফোন করলেই বললে যে সাইবার ক্রাইম থেকে দূরে থাকতে অমুক নাম্বারে ফোন করবে, তমুক করবে, এটা কি অ্যাডভোকেসি? অ্যাওয়ারনেস বাড়ানো, এভাবে করা হয়। তোদের রামমন্ডল স্যার পড়াবেন এগুলো ভালো করে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেথডস অফ কমিউনিকেশন। টিভি হারেগা দেশ জিতেগা, কন্ট্রোল তাহলে কি দাঁড়ালো? রিডিং পড়, জোরে সবাই জানো রিডিং পড়, মন্ত্র পড়ার মতো বল, সবাই বল। রিডাকশন অফ, ওটা ইন হবে না, ভুল লিখেছি, যাই, রিডাকশন অফ ইনসিডেন্স এন্ড প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ইন দ্য কমিউনিটি। তাহলে ইনসিডেন্স কি, প্রিভ্যালেন্স কি? নিউ কেসেস, আর প্রিভ্যালেন্স old plus new cases. Okay. Curative, case finding and treatment. সরকারের দায় খুঁজে খুঁজে কেস বার করে, খুঁজে বার করে এবং তাদের ট্রিটমেন্ট করা। প্রিভেন্টিভ, বিসিজি কখন দেওয়া হয়? বিসিজি অ্যাট বার্থ। আর ভেরি গুড, ব্লাডার ক্যান্সারে দেয়, ভেরি গুড। কোন কার্সিনোমাটা? কোনটা, কোন কার্সিনোমা? কি? টিসিসি। টিসিসি দেখতে খুব সুন্দর, ব্লাডারের ভেতর ফুলের মতো হয়ে থাকে, কিউরেট করে। তাহলে কেস ফাইন্ডিং, প্রথমত আমাকে কেস খুঁজে পেতে হবে। First step to control TB is early detection of sputum positive cases. নেগেটিভ নিয়ে মাথা ব্যথা নেই, কারণ রোগ ছড়াচ্ছে না। আমরা পাবলিক নিয়ে কনসার্ন, তাই তো? ন্যাশনাল প্রোগ্রাম তো তাই, পাবলিকে যেটা কন্ট্রোল করা যাবে। তাহলে এভলিউশন অফ স্ট্র্যাটেজিস, এগুলো ছিল এরকম, প্রথমে হচ্ছে বেসড অন এইসব ছিল এগুলো, ঠিক আছে। প্যাসিভ কেস ফাইন্ডিং ছিল প্রথম দিকে, বেসড অন ফুটফল ইন হেলথ ফেসিলিটি, হেলথ ফেসিলিটিতে হতো। তারপরে হলো না, হচ্ছে না, 2000 সাল, এমন কিছু পুরনো নয়, 2001-এ কোমরবিড কন্ডিশনস, এইচআইভি, ডায়াবেটিস মেলিটাস যাদের আছে তাদের, সেটাকে কি বলছে? ইন্টেন্সিফাইড কেস ফাইন্ডিং। কারণ এদের ইমিউনিটি পুয়ার, তাই তো? ইমিউনিটি পুয়ার তো, ডায়াবেটিস, এইচআইভি, তাই জন্য এদের মধ্যে খোঁজা হতো। তারপর বললো না, হচ্ছে না, তাও টিবি কমাতে পারছি না, কি করালো? তারপর অ্যাক্টিভ কেস ফাইন্ডিং হলো। সিস্টেম্যাটিক স্ক্রিনিং অফ ভালনারেবল পপুলেশন, কারা তারা? মাইগ্রেন্ট, স্লামস, প্রিজনার্স, কন্ট্যাক্ট অফ ডিআর, ডিআর মানে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, পেডিয়াট্রিক্স পেশেন্ট, 2017 সালে। তারপর বললো যে যারা প্ল্যান প্রোগ্রাম করে, না হচ্ছে না, টিবি আমরা তাও কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোলেই রয়ে গেছে, এলিমিনেশনে রিচ করতে পারছি না। তাহলে কি করতে হবে? 2020 থেকে অনওয়ার্ডস এখন চলছে পপুলেশন বেসড স্ক্রিনিং। স্ক্রিনিং কেন করতে পারবো? আগের দিন কি পড়ালাম? ডিজিজটা লং ইনকিউবেশন পিরিয়ড। ট্রিটমেন্ট আউটকাম কি? ট্রিটমেন্ট, এফেক্টিভ ট্রিটমেন্ট আছে। ভালনারেবিলিটি ম্যাপিং, পিরিয়ডিক স্ক্রিনিং অফ ভালনারেবল, আগে ম্যাপ করতে হবে। তাহলে আমাকে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করতে হবে, আশাদের দায়িত্ব বা হেলথ ওয়ার্কার আছে। 2 সপ্তাহের বেশি জ্বর, কি বলে? এটা তো মুখস্থ করে দিয়েছে, কতদিনের বেশি? 2 সপ্তাহের বেশি জ্বর আর 2 সপ্তাহের বেশি কাশি, ফার্স্ট সাসপেক্ট কি করবো আমি? টিবি। আমরা ট্রিটমেন্ট তাই করি, আমাদের কাছে যদি জ্বর কাশি পেশেন্ট আসে প্রথমে জিজ্ঞেস করে কতদিন। আমরা জিজ্ঞেস করি তো, যে কোনো পেশেন্ট এলে হিস্ট্রিতে কি জিজ্ঞেস করি? ডিউরেশন জিজ্ঞেস করি তো, কত ডিউরেশন? 2 সপ্তাহের বেশি হলে প্রথম মাথা এখানে একদম প্রথমে অ্যান্টেনা একদম ইয়ে হবে, যে মাথায় প্রথমেই আসবে টিবি।
ফার্স্ট ডায়াগনোসিস টিবি, তারপর যা কিছু হয়েছে হয়তো হয়নি কিন্তু আমাদের মাথায় ফার্স্ট আসবে টিবি। কেন দরকার? আমাদের এখানে প্রিভ্যালেন্ট বেশি অবশ্যই। ড্রাগ থেরাপি যখন দেবো, যেগুলো ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে ড্রাগস গুলো আছে, সেকেন্ড লাইন ড্রাগস কি আছে বল? ফার্মা পড়েছিস তো, স্ট্রেপ্টোমাইসিন, লিভোফ্লক্সাসিন। কারণ আমাদের একটা, আমি কাউকে ইনসাল্ট করছি না, বাট একটা টেন্ডেন্সি থাকে মেডিসিনের বাইরের লোকজনদের, কাশি হয়েছে লিভোফ্লক্সাসিন খাও, তাহলে ওটা টিবির সেকেন্ড লাইন ড্রাগ, আমরা দিতে চাইবো না। তাহলে কি হবে? ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। সেই কারণে আমাদের গাইডলাইনে দেওয়া আছে যে এরকম 2 সপ্তাহের বেশি জ্বর কাশি আমি যখন টিবি সাসপেক্ট করছি, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হবে আমাকে। তাহলে সেকেন্ড লাইন দেওয়া যাবে না, সেকেন্ড লাইন ড্রাগস যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে না, তার বাইরে ড্রাগস দিয়ে যেতে হবে। যাতে যদি কমে যায় তো ভালো, না কমলে তাও আমরা স্ক্রিন করাবো টিবির জন্য। ওই জন্য 2 সপ্তাহ জ্বর কাশি দেখলে বলবো চেস্ট এক্সরে একটা করো আর স্পুটাম করো। এটা রুটিন, আমাদের প্রেসক্রিপশন গুলো দেখবে সবাই লেখা থাকে 2 সপ্তাহের বেশি জ্বর কাশি, সিএক্সআর, পিএভিউ, স্পুটাম ফর এএফবি। তাহলে আমরা যদি না জানি তাহলে কি করে করতে দেবো? তাই তো, লিভোফ্লক্সাসিন দিয়ে তাকে ঘাঁটিয়ে ঘুঁটিয়ে 6 মাস পরে টিবিটা ফ্লেয়ার আপ করে তাকে পাঠাবো অ্যাজ এ ডাক্তার। তাহলে পেশেন্টের আমরা ক্ষতি করছি অ্যাজ এ ডাক্তার, আমাদের তাহলে ব্যাকগ্রাউন্ড নলেজটা দরকার। ওকে, তাহলে কি স্ট্র্যাটেজি নিয়েছে 2020 থেকে যে পপুলেশন বেস স্ক্রিনিং এ? এগুলো যে পুরোটা অবসলিট হয়ে গেছে তা নয়। দেখ আমার কাছে এলো প্যাসিভ কেস ফাইন্ডিং এ মেজরিটি অফ পালমোনারি টিবি পেশেন্টস হ্যাভ 1 or more chest symptoms which often develops early, cough and fever। তার মধ্যে 60% মেডিকেল কেয়ার সিক করে। তাই তো, জ্বর কাশি হলে ঠান্ডা লেগেছে, জলে ভিজেছি, দেখবি প্রথমেই পেশেন্টও জানে, কারণ আমরা মুখস্থ করিয়ে দিয়েছি না আমার ওই জ্বর কাশি হয়তো আগের দিন জলে ভিজেছিলাম, একটু হাওয়া লেগেছে। পেশেন্ট দেখবি জ্বর কাশি প্রথমে বলবে না কিছুতেই, ডাক্তারের কাছে এসে প্রথমে বলে তো জলে ভিজে গেছিলাম, একটু গাটা ব্যথা লাগছে। তাহলে যতজন কি বলেছে, মেজরিটি অফ পালমোনারি টিবি হ্যাভ 1 or more চেস্ট সিমটমস which often develop early, সেটা কি? কাফ অ্যান্ড ফিভার। তাদের মধ্যে 60% আমাদের কাছে এলো। এটা কি মন করা ডেটা না, এটা আমাদের স্টাডি করে বার করা ডেটা, তাই তো। মেজরিটি 60% এলো, সেখান থেকে আমরা স্ক্রিন করলাম। কি করব? চেস্ট এক্সরে, স্পুটাম আসতে পারে, এটা স্ক্রিনিং তো। চেস্ট এক্সরে, স্পুটামটা স্ক্রিনিং টেস্ট টিবির। ইন্টেন্সিফাইড কেস ফাইন্ডিং আমাদের কি? এখানে আমাদের এইচআইভি থাকে, এইচআইভি সেটিং, আইসিটিসি সেন্টার যেখানে এইচআইভি পেশেন্টদের ট্রিট করা হয়। ডায়াবেটিস ক্লিনিক, ডায়াবেটিস প্রত্যেকটা পেশেন্টকে আমি স্ক্রিন করতে পারি। টোবাকো সিজেশন ক্লিনিক, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, দেখেছিস তো নানুরে এনআরসি, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার অ্যান্ড ওপিডিস, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, যে কোনো ওপিডি করতে পারি আমরা স্ক্রিনিং। কিছুই তো না, চেস্ট এক্সরে আর স্পুটাম করা। তাহলে এটা ইন্টেন্সিফাইড কেস ফাইন্ডিং বললো। এটা অ্যাক্টিভ কেস ফাইন্ডিং অ্যামং ভালনারেবল পপুলেশন ইন দ্য কমিউনিটি, স্লামে, ট্রাইবাল, প্রিজনার্স এক্সেট্রা, যেখানে স্মল এরিয়া অনেক গ্যাদারিং হচ্ছে। আর ভালনারেবিলিটি ম্যাপিং, ইট ইজ ডান ফলোড periodic screening of vulnerable population leveraging outreach of the health programs in health and wellness center, HWC তে। আমাদের তো হেলথ সিস্টেমটাতে ওইভাবে ভাঙা আছে ছোট ছোট করে, সাব সেন্টারের আন্ডারে তো খুব বড় পপুলেশন থাকে না। তারা যে আউটরিচ ক্যাম্প গুলো করে সেখানে ওরা করতেই পারে যে 2 সপ্তাহের বেশি জ্বর কাশি হয়েছে, নোট রইলো রাখা। এবার ছোট ছোট জায়গা থেকে নিয়ে জুড়ে জুড়ে আমি একটা বড় ম্যাপ করতে পারি যে এই পকেটটা আমার ভালনারেবল। এটা পসিবল তো, ফিজিবল। আমাদের ইন্ডিয়ার এই হেলথ সিস্টেমটা এত সুন্দর বলে কোভিড-19 আমরা এত সাকসেসফুল হয়েছি বাইরে ডেভেলপড কান্ট্রির তুলনায়, আমাদের এই হেলথ সিস্টেমটার জন্য, যেটা ইউএসএ বা বাইরের দেশগুলো পুরো ধসে গেছে, কারণ ওদের এরকম হেলথ সিস্টেম নেই। ওরা মডার্ন হতে পারে কিন্তু ঘরে ঘরে আমরা পৌঁছাতে পেরেছি, যে কারণে কোভিড-19টা আমরা অনেক বেশি সাকসেসফুল বাইরের দেশের তুলনায়, ডেভেলপ সো কল্ড ডেভেলপ কান্ট্রির তুলনায়। আর কি করতে পারি? অ্যাট রিস্ক অর ভালনারেবল গ্রুপ। A vulnerable group is any group of people in which the prevalence or incidence of TB is significantly higher than in general population. এটা আমার ডেটা থেকে আমি পেতে পারি যে এই গ্রুপে দেখা যাচ্ছে এই পপুলেশনটা আমার এইচআইভির টিবির প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স বেশি, সেটা তাহলে আমি ম্যাপ করতে পারি। তাহলে কি কি স্ক্রিনিং স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সরকার থেকে?
কমিউনিটি স্ক্রিনিং, ইনস্টিটিউশনাল স্ক্রিনিং, কেস ফাইন্ডিং টুলস কি এবার জানতে হবে। কমিউনিটি স্ক্রিনিং কি ডোর টু ডোর, ঘরে ঘরে আসা হেলথ ওয়ার্কার, আরো আছে যারা, এগুলো এতদিন ধরে হলো, এতক্ষণ ধরে এগুলোই পড়াচ্ছিলাম। ওকে, পার্কে কিন্তু প্রচুর লেখা টিবি, আর টিবি মোস্ট ইম্পর্টেন্ট, মানে পাস করার জন্য, নিজের কেরিয়ারের জন্য, নিজের পার্সোনাল লাইফের জন্য, ভবিষ্যতের জন্য। ভারতবর্ষে ডাক্তারি পড়ছে যেন টিবিটা তোমাকে খুব সুন্দর করে জানতে হবে। তাহলে কি কি দিই আমি কেস ফাইন্ডিং টুলস? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি ফর এএফবি কি দিয়ে করি, আর ফ্লুরোসেন্স স্টেনিং, ইউজুয়ালি এখন ফ্লুরোসেন্স দিয়েই করা হয়। জেডেন স্টেন দেখেছিস তোরা? টিভি দেখেছিস তো জেডেন স্টেন করে? কেমন দেখতে? ব্যাসিলাইজ তো, রডের মতো, স্লেন্ডার রড। ওর মতো দেখতে আরেকটা কে আছে একই রকম দেখতে, লেপ্রি, এম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, কিন্তু একটু সাইজে ছোট, ক্লামসে থাকে। কালচার, কালচার কিসে করতে পারি? এলজে মিডিয়া, লোয়েনস্টেন জেনসেন মিডিয়া। অটোমেটেড লিকুইড কালচার সিস্টেম, এক্সাম্পল ব্যাকটেক, MGIT 960, ব্যাকটেক অ্যালার্ট, ভার্সাটেক এক্সেট্রা, সব কিন্তু পার্কে আছে। এগুলো করতে পারি, কিন্তু করি কি? আন্ডার ন্যাশনাল প্রোগ্রাম। আর কি করতে পারি? ড্রাগ সেন্সিটিভিটি সিস্টেম টেস্টিং, মডিফাইড প্রপোর্শনেট সেন্সিটিভিটি টেস্টিং ফর MGIT 960 সিস্টেম। এই সিস্টেমের জন্য এটা ইকোনমিক ভ্যারিয়েন্ট অফ প্রপোর্শন সেন্সিটিভিটি টেস্টিং ইউজিং এলজে মিডিয়া। সেন্সিটিভিটি টেস্টিং, কোন কোন ড্রাগে সেন্সিটিভিটি টেস্টিং করে আমাদের ন্যাশনাল প্রোগ্রামে? রিফাম্পিসিন, আইসোনিয়াজ, ইউজুয়ালি রিফাম্পিসিন। কোন মেশিন দিয়ে করে রিফাম্পিসিন? সিবিন্যাট। আমরা ওই জন্য লিখে দিই চেস্ট এক্সরে পিএভিউ, স্পুটাম ফর এএফবি, নিচে ছোট্ট করে সিবিন্যাট। সিবিন্যাটের ফুল ফর্ম কি? কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। কি কি করতে পারে? র্যাপিড মলিকিউলার ডায়াগনস্টিক টেস্ট, LPA, লাইন প্রোব অ্যাসে ফর MTB কমপ্লেক্স অ্যান্ড ডিটেকশন অফ, এটা কি? আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স অ্যান্ড ভেরি গুড। তাহলে এটা ন্যাট বা সিবিন্যাট অথবা ট্রু ন্যাট। ওকে, তোদের এখানে বসানোর কথা চলছে, দেখা যাক। আর কি? সাপোর্টিভ টুল, এটা কি প্রাইমারি হেলথ সেন্টারে এটা বসানো সম্ভব? আমার ম্যান পাওয়ার আছে, প্রাইমারি হেলথ সেন্টারে কে থাকে? সুনার্স থাকে। ডাক্তার কোথায় থাকে? ডাক্তার PHC থেকেই তো থাকে। MBBS ডাক্তার, স্পেশালিস্ট কি থাকে? সে ওখানে সর্বঘটের কাঁঠালি গলা, তাকে ডেলিভারিও করাতে হবে, তাকে সব পেশেন্টই দেখতে হবে A to Z অ্যাজ এ ফিজিশিয়ান। এবার তার থেকে আমি এক্সপেক্ট করবো এগুলো করতে? ল্যাব থাকবে, কিন্তু সেই ল্যাব কি রাখা এখানে পসিবল? যে এগুলো অ্যাডভান্স প্রসেস, তো PHC তে রাখা পসিবল না, এত খরচা কি সম্ভব নয়। তো তাহলে আমাকে সাপোর্টে দেখতে হবে, সাপোর্টিভ গুলো আগে করতে হবে যেগুলো ইজিলি, তাহলে আমাকে সেখান থেকে আমাকে ওগুলো রেফার করতে হয়, পাঠানো টেস্ট করার জন্য। কি কি আছে? চেস্ট এক্সরে এন্ড আদার রেডিওলজিক্যাল টেস্ট। আদার রেডিওলজিক্যাল টেস্ট বলতে হ্যাঁ রে, বুকের ছবি ছাড়া আর কি হয় চেস্ট এক্সরে? হ্যাঁ, সিটি স্ক্যান। সিটি স্ক্যান, MRI নিশ্চয়ই করবো না, নিজেরাই হাসছিস। বল আর কি? টিউবারকিউলিন স্কিন টেস্ট কি করে? কি বলে? মান্টু বানান কি রে? মন্টু লিখে দিস না আবার, MANTU, মান্টু। মান্টু স্পেলিং লিখে দে, লিখে দে, লেখ না বানানটা। আমাকে কেন খাটাচ্ছিস? বয়স হয়েছে, যা যা তুই যা। ছেলেগুলো এত ঢেঁড়স কেন রে? তুই আয় তো। মেয়েগুলো অনেক স্মার্ট। ये बता देगा, इसको शर्म आ रहा है, तुम आओ। বড় বড় করে লিখবি, সবাই যেন দেখতে পায়। একদম, ভেরি গুড। তাহলে ঠিক লিখেছে সবাই? এগ্রি? তাহলে 1 2 করবো কিভাবে করে?
0.1 ml কোথায় দেয়? একটা কন্ট্রোল থাকে, একটা টেস্ট টাইম, আর একটা দু হাতে করে তো না এক হাতে করে? পড়ে নিবি, এটা আমি এখানে পড়াবো না, এটা কম, তোরা মাইক্রোবায়োলজিতে পড়ে এসেছিস, পার্কে লেখা আছে, হ্যাঁ তোরা পড়ে এসেছিস বলে এখানে আমি রাখিনি, জাস্ট তোদের মনে করিয়ে দিচ্ছি যেগুলো পড়তে হবে। আমি যেগুলো অর্ধেক লাইন বলে শেষ করে দিচ্ছি ওটা তোদের পড়তে হবে, এখানে পড়াবো না বলে। ম্যাডাম ওইটুকু বলেছে, আমি আর পড়বো না, নাকি হবে না, পাস তোদের করতে হবে, আমাকে না, আমি করে গেছি, আমি ডিগ্রি পেয়ে গেছি। তাহলে টিউবারকুলোসিস এটা কি? ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। আমাদের এখানে কি হয়? গোল্ড স্ট্যান্ডার্ড কি? মান্টু মোটেও না, মান্টুর মোটেও সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ভালো না, মান্টু অনেক অ্যাম্বিগুয়াস রেজাল্ট দেয়। যে কোটাই অ্যান্টিজেন বেসড যেমন ভিডিআরএল বলছি, দূর ওটা কি, টাইফয়েডে যেটা করে হোয়াইট ডাল বা এগুলো তোর ক্রস রিঅ্যাক্টিভিটি আছে, অন্য ডিজিজেও পজিটিভ দেয়, মান্টুও তাই। সেন্সিটিভও নয় স্পেসিফিকও নয়, কত সেন্সিটিভিটি স্পেসিফিসিটি সেটা পরের ক্লাসে বুঝবো কি জিনিস ওটা। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড কি? টিভির গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি? আরে মাইক্রো নলেজ, এটা কমিউনিটি মেডিসিন না, বল। সিবিনেট তো গোল্ড স্ট্যান্ডার্ড হলো, সিবিনেট আমরা প্রোগ্রামে ইউজ করি, খুব কম অ্যামাউন্টেও ডিটেক্ট করতে পারে সেই টেস্টটা। মাইক্রোস্কোপে তো খুব সহজ টেস্ট হয়ে গেল। আরে তাহলে হোমওয়ার্ক রইলো, পরের সপ্তাহে আমাকে বলবি। আর কি? এইচপি অ্যান্ড আদার টিস্যু বেসড টেস্ট কালচার করতে পারি আমি। মোস্ট এগুলো হচ্ছে কি বলবো, সাপোর্টিভ টুলস। মোস্ট কমনলি ইউজড মেথড ইজ স্মিয়ার মাইক্রোস্কোপি বাট উইথ লিমিটেড সেন্সিটিভিটি। এই যে সেন্সিটিভিটি মানে কি? কালকেই পড়ালাম, কাল না পরশু পড়ালাম, না কবে যেন একটা পড়ালাম, শুক্রবার পড়ালাম। সেন্সিটিভিটি মানে কি? ট্রু, আবার বলে এ বাই বি করে যাচ্ছে, ট্রু পজিটিভ। তাহলে সেন্সিটিভিটি কম মানে কি? ট্রু পজিটিভ ধরার ক্ষমতা অনেক কম, তাই তো? সেন্সিটিভিটি মানে, তাই তো, টেস্টের সেন্সিটিভিটি মানে ট্রু পজিটিভ কেস ডিটেক্ট করার ক্ষমতা। সেটা কাদের ক্ষেত্রে কম? স্পুটাম মোস্ট কমনলি ইউজড, আমাদের ন্যাশনাল প্রোগ্রামে তাই ইউজ করা হয়, স্মিয়ার মাইক্রোস্কোপি বাট উইথ লিমিটেড সেন্সিটিভিটি। কাদের জন্য? চিলড্রেন অ্যান্ড এটা কি? ভেরি গুড। PL-HIV, আমরা HIV বলি, পেশেন্টদের বলি PL-HIV, পারসন লিভিং উইথ HIV। কেন বলতো বাচ্চাদের আর এদের কম? ডিটেক্টেবল কখন হয়? বডির ডিটেক্টেবল কখন হয়? বডি যখন রিঅ্যাক্ট করে, বডির ইমিউন সিস্টেম ভালো থাকে, তখন তো বডির সাথে রিঅ্যাকশন হবে। বডির ইমিউনিটি কোনো নেই, কে কার সাথে মারপিট করবে? ব্যাকটেরিয়া একা বসে আছে, তুই ডিটেক্ট করতে পারবি না তো, বডির ইমিউনিটি নেই তো। বাচ্চাদের কম, PL-HIV কম, তোদের অলরেডি তার CD4 কাউন্ট কম, HIV পেশেন্টের। CD4 করি তো, CD4 আন্ডার ন্যাশনাল প্রোগ্রাম 2 methods of microscopy are in current use. এটা কি? ফুল ফর্ম কি? ইউজিং কনভেনশনাল মাইক্রোস্কোপ এন্ড লাইট এমিটিং। আদার্স এর মধ্যে কি করতে পারে? ডায়োড বেসড ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি used for follow up of drug resistant TB, long term follow up for DSTB. DS মানে dark sensitive. Liquid culture system DST results are available after 14 to 26 days, up to 42 days, এতদিন লাগে কালচার। Molecular assay PCR আর POB for rifampicin, CATG and INH for INH, এগুলো জানিস তো, CATG জিনগুলো, এগুলো পড়েছিস ফার্মাতে। এখানেই তো গন্ডগোল হলেই তো রেজিস্ট্যান্স হয়ে যায়, তাই তো, এই জিনগুলোতে। তাহলে কাম টু স্পুটাম এক্সামিনেশন। তাহলে প্রোগ্রামে ইউজুয়ালি কি ইউজ করা হয়? স্পুটাম মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপিতে কনভেনশনাল ইউজ করতে পারি, আর লাইট এমিটিং ফ্লুরোসেন্ট যেগুলো বেসিক্যালি। আর কালচার কাদের জন্য করা হয়? স্পেশাল সেটআপে, স্পেশাল জায়গায়, সব জায়গায় হয় না, শুধু দুটো জায়গায় আমরা করতে পারি, INH আর রিফাম্পিসিন। তারা এই সিস্টেমে হয়, আর রেজাল্ট অনেক দেরিতে দেয়। তাহলে স্পুটাম এক্সামিনেশন, কটা স্পুটাম স্যাম্পল নেব? দুটো। কি কি? স্পট অ্যান্ড মর্নিং। Sample collection, day 1, sample 1, on the spot sample under supervision. Day 2, early morning sample,
কি করব অ্যাসিড ফার্স্ট এড করব স্লাইড রিপোর্টিং করব পিএইচসি তে এটা পসিবল প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে পসিবল কোটো ধরিয়ে দেওয়া তো শুধু কোটো একটা ধরিয়ে দিলাম কাশো অন স্পট পরের দিন একটা দিয়ে দিলাম নিয়ে আসো আর্লি মর্নিং ঘুম থেকে উঠে প্রথম স্যাম্পলটা দেবে তারপর সেখান থেকে কি করতে হবে স্লাইড এটা পিএইচসি তে পসিবল না পসিবল না এটা পসিবল তাহলে স্লাইড দেখে কি বোঝা যাচ্ছে মাইক্রোস্কোপিও পসিবল এটা পড়েছিস তো মাইক্রো নো এফবি পার 100 অয়েল ইমার্শন ফিল্ড রিপোর্ট কি দেবো 0 এটা টেকনিক্যাল জিনিস এখানে ডাক্তারি লাগছে না 1 to 9 AFB per 100 oil immersion field scanty or number of AFB seen যে কটা স্ক্যান্টে লিখে দিতে পারি বা কটা পেয়েছি পার ফিল্ডে লিখতে পারি 10 থেকে 99টা প্লাস 1 1 থেকে 10টা পার ফিল্ডে হলে প্লাস 2 যদি মোর দ্যান 10 পার ফিল্ডে পাই তাহলে প্লাস 3 এটা আমার পিএইচসি তে পসিবল তো তোরাও পারবি করতে এটা কি বললো Sputum smear microscopy for tubercle bacilli is positive when there are at least 10,000 organisms present per ml of sputum. মানে এত পরিমাণে থাকলে 10,000 organism per ml এ থাকলে তবেই আমি sputum smear পজিটিভ আসবে এর থেকে কমে আমি পজিটিভ পাবো না fluorescence microscopy আজকের ক্লাস এখানেই শেষ